আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই কিউট ফুলের টিউটোরিয়ালটি। এই যে দেখুন, এগুলা কিন্তু খুব সুন্দর একটা টিউটোরিয়াল, মানে এই ফুলগুলা এখন ট্রেন্ডিং আছে। তো ভাবলাম এর একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, এখানে আমার কাছে এই কালারগুলো আছে। তো আমি এই ফুলগুলার সাথে ইউজ করার জন্য আমি এই যে কালো ক্লিপগুলা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কালো ক্লিপ নিতে পারেন। আমি কালো ক্লিপগুলা নিয়ে নিয়েছি আর মাঝখানটাতে একটু লাল করব। এর জন্য একটু লাল সুতা নিয়ে নিয়েছি। আপনারা যদি অন্য কালার করতে চান তো অন্য কালারের সুতা নিতে পারেন, সমস্যা নেই। আমি লাল আর সাদা দিয়ে করব। তো এর জন্য আমি সুতাটাকে যে এভাবে আঙুলের সাথে প্যাঁচ দিয়ে একটা স্লিপ নট করে নিব। এখানটাতে আমি একটা স্লিপ নট করে নিলাম। নিয়ে আমি এবার এভাবে করে হাফ ডাবল কুশি করে করে এখানে 6টা ঘর তৈরি করব। এখানে 6 বার হাফ ডাবল কুশি করব আর কি। পাঁচ, 6। তো আমি এখানে 6টা হাফ ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে দেখুন এই সুতাটাকে টান দিয়ে এটা ছোট করে নিলাম। নিয়ে এখানে আমি প্রথমে যে চেনটি করেছিলাম এই চেনের ভিতরে আমি এভাবে লুক নিয়ে এখানটাতে জয়েন করে দিলাম স্লিপ স্টিচ করে। দেখুন আমাদের মাঝখানে যে সার্কেলটি, সেই সার্কেলটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি সাদা সুতাটা ইউজ করব। এর জন্য আমি এখান থেকে সাদা সুতাটা নিয়ে নিলাম। নিয়ে দেখুন এভাবে করে সাদা সুতাটাকে জয়েন করে নিলাম। নিয়ে আমি এবার এখানে 3টি চেন করে নিব। তো আমি এখানটাতে 3টি চেন করে নিলাম। নিয়ে প্রথমে যে চেনটা রয়েছে, মানে প্রথমে যে চেনের গ্যাপটা রয়েছে, এই চেনের গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল কুশি করে নেব। এভাবে করে 3টি ডাবল কুশি করে নেব। একই চেনের গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে নিলাম। নিয়ে দেখুন আমি আবার এখানে 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে আমি যেই গ্যাপের ভিতরে 3টি চেন দিয়েছি সেই সেম গ্যাপের ভিতরে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি আবারও 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে যে পরবর্তী যে চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি আবারও 3টি ডাবল কুশি করে নিলাম। দেখুন আমার মনে হয় ডাবল কুশি কীভাবে করতে হয় সবাই জানে, তারপরেও আরেকটু ভালোভাবে দেখিয়ে দিই। এই যে দেখুন সুতাটাকে এভাবে নিডলের সাথে প্যাঁচ দিয়ে এভাবে সুতাটা নিয়ে এসে প্রথমে 2টি লুপ ছাড়তে হবে, তারপরে আরেকটি লুপ ছাড়তে হবে। এভাবে করে ডাবল কুশি করতে হয়। তো আমি আবারও 3টি চেন দিয়ে নিলাম। দিয়ে এই সেম গ্যাপের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবারও এখানটাতে 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে এই যে পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবার 3টি ডাবল কুশি করে নেব। তো আমি আবারও 3টি ডাবল কুশি করে নিলাম। নিয়ে আবারও 3টি চেন দিয়ে এখানে জয়েন করে দেব। আসলে এই পাপড়িগুলোর কাজটি সব ঘরে একই রকম কাজ। প্রত্যেকটি চেনের ভিতরে এভাবে 3টি করে ডাবল কুশি করে পার হয়ে আসতে হবে। এর ভিতরে আপনাদের সবার সাথে আমি একটু কথা বলি। আমাদের চ্যানেলটিকে আরও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর আমাদের ভিডিওগুলো কীরকম হয়েছে সেগুলো লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং কোনো কিছু শিখতে হলে বা জানতে হলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, তার টিউটোরিয়াল, এবং আপনাদের সাথে আপনাদের সমস্যার সলভ করার একটা চেষ্টা করব। দেখুন এভাবে করে আমার কিন্তু এই রাউন্ডগুলা কমপ্লিট হয়ে গেল। আমার এখানে 5টা পাপড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি 5টা পাপড়ি রাখতে চান তো প্রথমে আমি যে ডাবল ক্রোশের ঘর নিয়েছিলাম ওখানে 5টি হাফ ডাবল ক্রোশে করে নেবেন, তাহলে এখানে 5টা পাপড়ি হবে। আমি 6টি করে নিয়েছিলাম, এই কারণে আমার 6টি পাপড়ি হচ্ছে। দেখুন এখানটাতে আমি আবারও করে নিলাম। আবারও আমি এখানে 3টি চেন দিয়ে জয়েন করে দিলাম। দেখুন আমাদের কিন্তু ফুলটা অলরেডি কমপ্লিট। তো আমি এখানে একটা চেন দিয়ে সুতাটাকে টান দিয়ে বের করে আমি এখান থেকে কেটে নেব। নিয়ে এই সুতাটা ধরে টান দিলেই এটা বের হয়ে আসবে। এটা পেছনের সাইডে দিয়ে দেব। এই সুতাটাকেও আমি কেটে নিলাম। দেখুন আমার এই সুন্দর ফুলটি কিন্তু তৈরি হয়ে গেল। আমি 6টা পাপড়ি দিয়ে এটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 5টি পাপড়ি দিয়ে করতে পারেন। দেখুন আমি এইভাবে করে কিন্তু এই ফুলগুলাও তৈরি করে নিয়েছি। তো আমি এগুলোতে 5টি পাপড়ি করেছি, এটাতে 6টি করেছি, এটা একটু বড় করেছি। তো এটা আমার কি করতে হবে, এবার এখানটাতে আমি এগুলাতে যেভাবে পুঁতি দিয়েছি এরকম একটা ছোট্ট পুঁতি আপনারা চেষ্টা করবেন কালারের সাথে মিল রেখে এখানটাতে ব্লু গান বা আঠার সাহায্যে এখানে বসাতে। এখানটাতেও কিন্তু আমাদের আটার সাহায্যে বসাতে হবে, এই কারণে এখানে একটু আটা দিয়ে এটাকে এভাবে একটু চেপে ধরলেই কিন্তু এখানে আটা দিয়ে লেগে যাবে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।